আর একটু বাড়াতে হবে, এন্ট্রিটা আর একটু বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। ভালো টপিক আছে, কিন্তু আর একটু বাড়াবেন, ঠিক আছে। 25-30টা করবেন, মানে ফার্স্ট উইন্ডোটা যাতে করে পূরণ থাকে। হ্যাঁ, ওকে। যে ফার্স্ট উইন্ডো যেটা দেখা যাচ্ছে যে কত আছে এখানে, প্রায় যে 30-28টা মতো, এটা যেন পূরণ থাকে এ পর্যন্ত। ঠিক আছে। ভাই ইউজুয়ালি বায়ার কটা চায়? বায়ার তো অনেক চাইবে, চাওয়ার শেষ নাই, কিন্তু আপনাকে ওইভাবে আহ, বুঝে প্রাইসটা বলতে হবে যে আপনার কতক্ষণ সময় লাগতে পারে। মনে করেন যে এমন একটা টপিক দিল যে আপনি সবগুলোই ডাইরেক্টরি সাইটে গিয়ে খুঁজে খুঁজে সবগুলো পাচ্ছেন না বা নাও পেতে পারেন, তখন আপনাকে গুগল থেকে সার্চ করতে হবে, লাস্ট অপশন। বুঝতে পারছেন? জি ভাই। না আপনি যেমন বলে দিয়েছেন 100টার জন্য $30 চার্জ করা যেতে পারে, 100 ডাটা এন্ট্রির জন্য। 100 100 100 থেকে 120 বা 30, এরকম একটা রেঞ্জ। 130 সর্বোচ্চ, সেটা হলো $30 যাবে, অথবা 150 হইতে পারে। সর্বোচ্চ 150-র জন্য $30 চাইবেন, কারণ কাজ তো কঠিন না এটা। আচ্ছা ভাই দেখেন আমি কম করছি বাট নোটগুলো ঠিক আছে কি ঠিক আছে। করেন, শেয়ার করেন। দেখা যাচ্ছে সিরিয়াল নেম দিলাম, তারপরে সিও নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, নাম্বার। খুব সুন্দর, ভেরি গুড। এরকমই চাইবে, হ্যাঁ, এরকম চাই ডাটা এন্ট্রি। আরেকটু অ্যাট্রাক্টিভ করতে পারতাম কিন্তু হ্যাঁ, ইচ্ছে ওই যে করে করি। আহ, নীল কালারের উপরে এই কালারটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ আর একটু বাড়াবেন এন্ট্রিটা। কি ভাই বাড়াও দাও, 10টা করলাম না। অপু ভাই কি ব্যাংকের উপরে করছেন নাকি? ব্যাংকের নাম দেখা যায় সব। না আমি করছি আপনার মূলত কোম্পানির টপ লিস্টেড কোম্পানি, ও, এর মধ্যে ব্যাংকও পড়ছে, ব্যাংক পড়ছে বেশি 3-4। সব কানাডিয়ান ব্যাংক সব, সব কানাডিয়ান ব্যাংক সব। কানাডিয়ান সবগুলো টরেন্টো, কিন্তু আমাদের এই যে ইমেল পাই না, আমাদের কোম্পানিতে কিছু ইমেল পাওয়া যায়। আমিও আমিও কিছু কিছু কোম্পানির ইমেল ওয়েবসাইটও পাই নাই, ফেসবুক পেজও পাই নাই, মানে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না ওইরকম। ফেসবুক না যেমন দেখেন আমি দেখাই। আচ্ছা, এরপরে মেয়েদের ভিতর থেকে দেখাবেন, অপু খান নাসার হয়ে গেলে মেয়েদের মধ্যে দেখাবেন উপমা দাস, সাইমা তিথি, আর এবার যে আর কই, আর তো কেউ দেখছি না। এই ব্যাচে ছিল তো স্টুডেন্ট, কেন যে করছে না, হয়তো স্কুল কলেজ খুলে গিয়েছে, যার জন্য হতে পারে। আপনাদের ভিতরে কেউ করবেন উপমা দাস, ছায়ামাকে তিথি, শেয়ার করেন। বিকেলের ব্যাচে ছেলেরাও যেমন কোশ্চিন অনেক করে, মেয়েরাও অনেক কোশ্চিন করে। উপমা দাস, ভাইয়া আমারটা দেখাবো? হ্যাঁ ভাইয়া, দেখ,
আমি করেছি, কিন্তু আজকে আমি একটু বাসার বাইরে আছি। আমি ক্লাসটা করতে পারছি, কিন্তু কম্পিউটারের কাজটা এখন করতে পারতেছি না। আমি আপনাকে পরে দিলে হবে? কালকে কালকে দেখাবেন মনে করে হ্যাঁ হ্যাঁ, ক্লাস কালকে শুরু হওয়ার পারবো সময়। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাইয়া আমারটা আচ্ছা দেখাবো তারপরে সুশান্ত? হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা সাইম আক্তার আপনি আপনি করেছেন? Excellent. হ্যাঁ দেখা আমার যাচ্ছে। করা হয়নি, আমি কালকে দেখাবো। আপনারা দুইজনেই কি ক্লাসের শুরুতে মনে করে দেখাবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটির মেন সিটির 10 মাইলস এর মধ্যে আমরা আচ্ছা 20টা আচ্ছা কার কার রিপেয়ার সেন্টার আমি বের করেছি, ইনক্লুডিং অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল এন্ড কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা আচ্ছা ভেরি গুড। সুন্দর হয়েছে ভাই, খুব খুব সুন্দর এবং হয়েছে। আমি হ্যাঁ, ভালো এবং হয়েছে। আমি দেখেছিলাম এই মান্ত্রাতেই সবচেয়ে রিচ ইনফরমেশন গুলো পেয়েছি, আমি অন্যগুলাতে হ্যাঁ পাচ্ছিলাম না ঠিকঠাক। মান্ত্রাতেই প্রতিটার মোটামুটি ওয়েবসাইট থেকে ঢুকে অনেক সময় ওদের ইমেল অ্যাড্রেসটা থাকে না, কিন্তু ওদের অ্যাফিলিয়েটেড টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওখানে গিয়ে অ্যাবাউট থেকে আমি ইমেল অ্যাড্রেসটা পেয়েছি। ভেরি গুড, এই পদ্ধতি বুঝে গেছেন। আচ্ছা এখানে মানে কেউ আছেন ছেলেদের ভিতরে বলছে যে আপনার ডাটা এন্ট্রিটা করেননি? ভাইয়া আমার হচ্ছে গতকাল ক্লাসে হ্যাঁ আমি করি ক্লাসের মধ্যে চলে গেছিল, ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি ভিডিওটা পুরো দেখতে পাইনি, সেজন্য করে দিচ্ছি, আজকে করে ফেলছি। তানভীর আহমেদ, জি ভাই, আমি করিনি তানভীর ভাই। কালকে ক্লাস করেছিলেন না তানভীর? জি ভাই, আমি ক্লাস করতে করতে সেকেন্ড হাফের কিছুক্ষণের মধ্যে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। ও, আচ্ছা আচ্ছা। তৌফিক আপনি? জি ভাই, কালকেটা আমি করিনি ভাই। তাহলে আপনারা দুজন কখন দেখাবেন বলেন? কালকে দেখাবো। তাই ভাই আমি করে আমিও কালকে করিনি। সকালে দেখিয়ে দেবো। কালকে দেখাবেন দুইজন, ঠিক যারা আছে ভাই, বাকি আছেন মনে করি কালকে দেখাবেন। আমি 4 জন, 2টা মেয়ে 2টা ছেলে। আর কেউ আছেন? আমি আছি ভাইয়া। এটা কিন্তু করতে হবে, তা না হলে স্যাম্পল কিন্তু সব টপিকের রাখতে হবে। যতগুলো টপিক আপনারা শিখছেন সব টপিকের উপর স্যাম্পল থাকতে হবে। আর বাকি এখানে যারা আছেন সবাই করেছেন? বরকত আলী ভাই, বরকত আল বাড়ি? হ্যাঁ ভাইয়া শুনতেছি। আমার করা হয়েছে ভাই, তবে কম, 10টার মতো করতে পারছি। আজকে বাকি আরো 20-25টার মতো করবো আর কি। আচ্ছা জাহিদুল ইসলাম তো করার কথা। ইসমাইল হোসেন? ভাই আমি করতে পারিনি কালকে, ওই আমার যে গিগ গুলো আছে সেগুলোর কি করলাম, মানে এডিট করলাম একটু, ডিজাইন করতে গিয়ে আর কি সময় পাইনি। আর ইন্টারেস্টে ভাইয়া আমি কাজই করতে পারতেছি না, মানে ওই ফায়ারফক্সে ঢুকি, ভিপিএন লগ ইন করে, কিন্তু আমার যা মানে লোড হইতে হইতে মানে আমার কাজই হয় না। তো ইন্টারেস্টটা কি ভাই আমি একটু বাদ রাখতে পারবো? মানে ওইটাতে আমি কাজ একদমই করতে পারতেছি না, অনেক সময় লাগে। পরে করো, পরে করো, প্রবলেম হতে পারে। ওটা ইন্টারেস্টে ওটা অনেকে ওটা ভাইয়া ভিপিএন দিয়ে ট্রাই ইন্টারেস্টে করেছেন? ইন্টারেস্টে ভাই আমারও ভিপিএন ট্রাই সমস্যা হচ্ছে। করছি, মানে কাজ করতে পারতেছি কিন্তু প্রচুর টাইম নিচ্ছে, মানে লোডিং লোডিং, মানে অনেক সময় লাগতেছে। এটা এটা হচ্ছে ব্লক ইস্যুর জন্য। আপনি ভিপিএন দিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমি আমি একটা বোর্ড ক্লাসে পিন পোস্ট দিছি তো, কালকে আবার পিন আর পিন করতে গিয়ে হইতেছে না, আবার বোর্ড করে পিন করতে গেলাম তাও হচ্ছে না। কি দেখাচ্ছে করার সময়? মানে সবকিছু ইনফরমেশন দিতে পারি, যখন আপনার যে পাবলিশে যাই তখন পাবলিশ হয় না। কি দেখায়? পাবলিশে কিছু দেখায় না, মানে পাবলিশ পাবলিশ ক্লিক করার পর পাবলিশ হচ্ছে না আর কি। আমি যে বোর্ডে বানালাম সবকিছু ঠিক আছে, কিন্তু শো করতেছে না। আচ্ছা আচ্ছা, মানে এই প্রবলেমটা আমারও, পাবলিশ নিচ্ছে না। আপনার কি ওপেন করা আছে এখন পিন্টারেস্ট? কি ভাই, ওপেন করা, ওপেন আছে। একটু শেয়ার করেন তাড়াতাড়ি। বানান ভুল হচ্ছে, বানান ভুল হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, নোমান ভাইয়ের কাছে পাইছি স্যার, ধন্যবাদ স্যার, আপনার কষ্ট দিলাম। এই যে ভাই, কালকে আমি এই যে স্পোর্টস শুজ, হ্যাঁ, এই বোর্ডটা তৈরি করছি করে আপনার এখানে হ্যাঁ হ্যাঁ, আমার স্যার দিয়ে দিন, গেলে আপনার ইয়ে হচ্ছে না, পিন নিচ্ছে না। ভবিষ্যতে প্রিন্ট করা যাবে। আপনার এই যে এখানে টাইটেল দিলাম, দেন টাইটেল দেন। জি স্যার, সমস্যা নাই। আর স্যার আপনি স্যার ন্যাশনালে এত ভালো চাকরি করতেন, আমি তো জানতাম না স্যার। নোমান ভাই বললো কালকে, বললো যে স্যারে তো আগে ন্যাশনালে মানে রেজিস্টারের সহকারে রেজিস্টার নাকি যিনি ছিল স্যারে, এই আর কি শুনছি। নোমান ভাই বলছে আমারে, এই আর কি। আপনার সাথে তো স্যার আসলে আমি তো 3 বছর 4 বছর কাটাইলাম ভার্সিটিতে, আপনার সাথে তো কাজ করলাম এই 2-4 মাসে না। শুরুর থেকে তো আপনার সাথে পরিচয় থাকলে হয়তো আরো ভালো হইতো। জি স্যার, স্যার ভালো থাকেন স্যার। এই যে পাবলিশ ইমিডিয়েটলি দেওয়া আছে না, এখানে যে পাবলিশ এটাও সিলেক্ট করা আছে, পাবলিশ দিলাম, কিন্তু এর মানে হচ্ছে না। লিংকটা কেটে দেন তো ভাইয়া। কোনটা? লিংক দেন নাই। আচ্ছা, টাইটেলটা একটু বড় করে দিও। ভাই গিয়ে পরে শুজ লিখতে পারেন। টাইটেলটা না না, এত বড় না, এত বড় না, জাস্ট একটু বড় করেন যে নাইক স্টাইলিশ শুজ বা স্পোর্টস শুজ লেখেন, নাইক স্পোর্টস শুজ। আসসালামু আলাইকুম। এখন দিব ভাইয়া? হ্যাঁ, এবার দেখেন তো। মনে হয় না, না হয়নি হয়নি হয়নি। কালকে ভাই 8-10 বারের মতো কাজ করছে এরকম, কিন্তু হইতেছে না, পাবলিশ হইতেছে না।
আবার ভাই ওই যে আমি যেটা ব্যাগের যেটা দিচ্ছি, এই যে ব্যাগ, এখানে গিয়েও এডিট করতে গেলে হচ্ছে না, মানে পিন দিতে গেলে হচ্ছে না। একই অবস্থা, মানে পেন হচ্ছে না নাকি? জি ভাই, পিন হচ্ছে ওপেন না। করলে হচ্ছে না, ওপেন করলে হচ্ছে না। না ভাইয়া। আচ্ছা, আপনি একটা কাজ করেন, সেটা হলো ফাইবারটা কেটে, ফাইবার লগইন করেছেন? জি ভাই আছে। কেটে দিয়ে ভিপিএন অন করেন তো, ফাইবারটা কেটে দেন, দিয়ে ভিপিএন অন করেন। ভাইয়া ভিপিএনটা আমি ইউজ করতে জানি না আর কি, এই জন্য কালকে তানভীর ভাইয়ের নক করছিলাম যে কিভাবে করে, অপু ভাইয়েরও বলছিলাম। ভিপিএন দিয়ে করলে এটা পোস্ট হবে মেবি। আচ্ছা, তাহলে ভাই আজকে ক্লাসের পরে আমি অন্যদের কাছে হেল্প নিয়ে ভিপিএনটা করে নেব, সেটআপ করে তারপরে করব। অ্যাডভান্স ইনস্টল করতে পারবেন তাই না? অ্যাডভান্স গুগল ক্রোমে? হ্যাঁ পারবো মনে হয়। মনে হয় বললে তো হবে না। ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় দেখিয়েছিলাম কিভাবে অ্যাডভান্স ইনস্টল করতে হয়। ওই যে ভাই এই যে এখান থেকে না, এটা তো ইনস্টল করা আছে, কিন্তু ইনস্টল করতে হবে আপনাকে। ও আচ্ছা, তিনটা ডটে গিয়ে মোর টুলস, তারপরে ওই ডান দিকে তিনটে ডট আছে দেখেন, ক্লিক করেন এই যে মোর টুলস। ভাই সরাসরি গুগল এক্সটেনশন লিখে সার্চ দিলে তো হয়ে যায়। হ্যাঁ, সেটা করলে হয়। হ্যাঁ, ক্লিক করেন, তো চলে আসছে। বাম দিকে তিনটা দাগ আছে, ক্লিক করেন। কয়েক সেকেন্ডের বিষয়, লিখতে যা লাগবে ক্লিক করতে ওই সময় নিচে নিচে একদম নিচে। হ্যাঁ, ওপেন ক্রোম ওয়েবসাইট ক্লিক করেন। এই সার্চে লেখেন ফ্রি ভিপিএন, ফ্রি ভিপিএন। স্পেস ভাই দিয়ে, হ্যাঁ, এবার এন্টার চাপেন। আচ্ছা, আপনারা এখানে দেখেন তো কোন ভিপিএনটা ব্যবহার করেছেন কেউ, নিচে দেখে ভাই, নিচে। আমি ভাই দেখবেন হটস্পট শিল্ড একটা আছে, এটা খুব ভালো ভিপিএন। কোনটা? হটস্পট শিল্ড, ওখানে সার্চ দিলে আসবে, ফ্রি ভিপিএন না লিখে হটস্পট শিল্ড সার্চ দিলে চলে আসবে। লেখেন, ওটা লেখেন। কি লিখবো ভাইয়া নামটা? এই কি বললো? হটস্পট সিল। জি জি, এইচওটি, হোয়াটসঅ্যাপ না, এইচওটি পিসওটি স্পট, এই নিচেটা, এইটা নিচেটা, দুই নম্বরটা, নিচেরটা 2 নাম্বার হটস্পট সিল। এটা এইটা ইয়ে করেন, কানেক্ট করেন, ঢুকেন, ক্লিক করেন। এই অ্যাড প্রোমো দেন, এই অ্যাড অ্যাড এক্সটেনশন জি ক্লিক জি করব। করেন। এই আপনার ছবির পেজে চলে আসছে, এখানে ক্লিক করেন। এইখানে জানি যে আপনার ছবি, এই যে আপনার দেখেন, আপনার জিমেইলের পাশে দেখেন, এখানে ক্লিক করেন। এখানে দেখেন পিন করেন, এখানে পিন করেন, পিন চিহ্নটা ক্লিক করেন। এটা না, এইখানে পিন চিহ্ন একটা আছে, এখানে হ্যাঁ ক্লিক করেন। এবার এখানে ওপেন করেন, উপরেরটা এখানে চলে আসছে, এখানে ওপেন করেন। নেক্সট দেন, আবার দেন, এবার ওপেন করেন, অন করেন, অন করেন, অন করেন। সুইচ, ওটাই সুইচ। ওই যে বাম দিকে চলে আসছে না, মাঝেরটা, এটা ওই যে মাঝেরটা, না মাঝেরটা, ক্লিক করেন, সুইচ অন করেন, গোলে। হ্যাঁ, অন করেন। এখন কানেক্ট। ভাইয়া ভাই আমি তো একটা পাইছি, সেটা প্রিমিয়াম লেখা, প্রি লেখা না ভাই। এটাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন। প্রিমিয়ামটাতে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। ও ফাইবার না, আপনি তো লেখেন ফাইবার লিখছেন কেন? পিন্টারেস্টে যান। আচ্ছা, এই অবস্থায় কি ফাইবার ওপেন করলে প্রবলেম হবে নাকি? ওপেন না করাই ভালো। ধরে দিবে অ্যাকাউন্ট, একবারে ধরা খেয়ে যাবেন, জীবনের ধরা। মানে ভিপিএন অবস্থায় ফাইবার বা এই কোন ফ্রিল্যান্সার ইউজ করবেন না। যদিও আমি 2-1 ভুল করে এটাকে ইউজ করেছিলাম, কিন্তু না ইউজ করাই ভালো। মানে বুঝতে পারিনি যে অন করা আছে ভিপিএন, পরে দেখি যে চাই এই মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলে,
ইমেল ভেরিফাই করতে বলে, তা আমরা বুঝলাম না যে আমি তো টু স্টেপ ভেরিফাই করিনি, তাহলে কেন চাচ্ছে? পরে দেখলাম যে ভিপিএন অন করা আছে। তো আসলে আপনারা ভিপিএন অন করেন না, এবার পোস্ট করেন যে কোনো একটা। হ্যাঁ, ভিপিএন অন থাকলে বোঝার কোনো উপায় আছে স্ক্রিনে দেখে? দেখতে হবে যেটা ভিপিএন আপনি যেটা ইউজ করবেন সেটা থেকে দেখলে তো বুঝবেন যে অন হয়েছে কিনা। আর আরেকটা বিষয় হলো মানে ফাইবার কখনো মানে লগ আউট দেই না, সবসময় চালু থাকতেছে, প্রবলেম হবে? না, সবসময় চালু রাখতেই হবে, চালু রাখতে হবে। ভাই একজন নতুন মনে আসছে, উনি রোজ রোজারি, ওটা কে ভাই? কোথায় রোজ আছে? ইন্টারেস্ট না এটা? না না ভাই, আমাদের মেম্বারের কথা বলতেছি। মেবি ওটা রিডের অ্যাকাউন্ট ভাই। কার ভাই? রিড জোসেফ। ও নিল না তো? ওয়েট করেন। কোথায় আসলো দেখি, নিচে তো এইটা সেভ দিব? না না না, আপনি বোর্ড তৈরি করেছেন, বোর্ডগুলো দেখি। আপনি আরেকটা বোর্ড নতুন করে একটা করেন। এটা তো আপনার প্রোফাইল ভাই, আপনি ওই ব্যাগের ছবি দেওয়া না, ওইখানে ঢুকে না পার, আমি দেখাচ্ছি। এই যে আসছে। হ্যাঁ, আসে নাই ভাই এখনো। না, আরেকটা বোর্ড তৈরি করেন তো দেখি। আপনার ভিপিএন অন আছে তো? না, ঢুকেন, ব্যাগের ছবি দেওয়া যায়, এখানে একটা ঢুকেন, সমস্যা নেই। ছবিটাতে ক্লিক করেন। ছবি তো ওপেন হচ্ছে। স্পোর্টস শু লেখা আছে না, ওইখানে ক্লিক করেন, ড্রপ ডাউন দেওয়া যায়। এইখানে না ভাই, ছবিটা অন করেন, ছবিটা বড় করেন। এটা আপনার গ্রুপ ব্যাগের ছবি দেওয়া যায় ভাই। বোর্ডে গিয়ে ক্লিক করেন, আপনার যে কোনো একটা বোর্ডে ক্লিক করেন, এই যে ফিটনেস ইনস্ট্রুমেন্টে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করেন, ব্যাগে ওই যে স্পোর্টস শু লেখা না, ওখানে ক্লিক করেন। নিচে দেখেন ক্রিয়েট বোর্ড লেখা আছে। বোর্ডের নাম লেখেন একটা, ক্রিয়েট করেন। ব্যাকে যান, আবার ব্যাকে যান। ব্যাকে বলতে আপনি প্রোফাইলে যান, চলে আসবে ওই যে নাইকি স্পোর্টস শুজ, ওখানে যান। এখান থেকে আপনি প্লাসে ক্লিক করেন, এবার একটা পিন, এই প্লাস ক্লিক করেন, অ্যাড করেন। টাইটেলে ওই জুতার সাইজটা লিখে দেন, জুতার যে নামটা দেওয়া আছে, ওই যে নাইক রোমা, হ্যাঁ এটা
মেন্স ব্ল্যাক হোয়াইট টাইটেলে দেন, টাইটেলে হ্যাঁ এখানে দেন। আচ্ছা ছবি দেন, পাবলিশ করেন এবার। নিচে কিছু দেখাচ্ছে, পাবলিশ তো হচ্ছে না। ভাই অন্য সমস্যা আছে মনে হয়, হয়তো ব্রাউজারের ক্যাশগুলো ক্লিয়ার করা লাগবে। মনে হয় অন্য ব্রাউজারে ট্রাই করেন, 100% হবে। আচ্ছা ঠিক আছে ভাই। স্টপ করে দেন না। আমি একটা স্ক্রিনশট নিব, সবাইকে ভিডিওটা অন করে দেব। ভিডিওটা অন করে দিবেন। আচ্ছা আমরা গেস্ট পোস্ট গিগ পাবলিশ করি, যেহেতু আমাদের গিগ পাবলিশ করার অপশন আছে। আর গেস্ট পোস্ট করার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনি গেস্ট পোস্ট নিজেও ইচ্ছে করলে পাবলিশ করতে পারবেন না। গেস্ট পোস্ট এটা আপনার ম্যান পাওয়ারকে দিয়ে বা অন্যভাবে পাবলিশ করাতে হবে। যারা গেস্ট পোস্ট পাবলিশ করে তাদের একটা চার্জ আছে, সেই চার্জটা দিলে তারা পাবলিশ করে দেয়। তার মানে আপনি শুধু কাজটা ধরবেন। গেস্ট পোস্টের অনেক ডিমান্ড আছে। আমরা ক্লাসের গেস্ট পোস্ট আচ্ছা এখনই ডিসকাস করি। এটা করে কি বাংলাদেশিরা না বাইরের দেশের লোক? না, এটা বাংলাদেশেই অনেক প্রোভাইডার আছে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে। আমার অনেক স্টুডেন্টও আছে, তাদের পার্সোনাল ওয়েবসাইট আছে অনেক ভালো মানে, যারা ওইখানে পাবলিশ করে ডেইলি $100 $150 ইনকাম হয়, শুধুমাত্র একটা দুইটা গেস্ট বা 3-4টা গেস্ট পোস্ট করে তারা। গেস্ট পোস্টের মানে হলো যে ক্লায়েন্ট একটা আর্টিকেল প্রকাশ করবে একটা অরিজিনাল ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের ডি এর মানটা 50-এর উপরে হয়। যদিও গেস্ট পোস্টের আলোচনাটা ব্যাকলিংকের সময় আলোচনা করলে ভালো হয়, তারপরেও একটু গেস্ট পোস্ট নিয়ে আজকে কোনো কথা বলছি না, আমরা ব্যাকলিংকের সময় বলবো, ঠিক আছে? গেস্ট পোস্টের বিষয়টা ব্যাকলিংকের সময় বলবো, সেটা বেটার হবে। তো এটা মাথায় রাখবেন যে গেস্ট পোস্ট নিয়ে আমরা গিগ পাবলিশ করব, যেহেতু আমরা মাত্র 2টা গিগ পাবলিশ করেছি, এজন্য আমরা আরো সামনে পাবলিশ করব। আচ্ছা আপনারা একজন স্ক্রিন শেয়ার করে পিন্টারেস্ট মার্কেটিং এর বিষয় দেখেন তো, এটার উপরে কেমন যেটা ক্লায়েন্টদের একজন শেয়ার করে পিন্টারেস্ট মার্কেটিং এর গতকাল লিড জেনারেশন দেখালেন, তো ওটার উপরে আমাদের যদি একটা গিগ তৈরি হয় ভালো হয় না? লিড জেনারেশনটা আর পরে করেন, ওই বিষয়টা আর একটু এক্সপার্ট হয়ে তারপরে করবেন। আচ্ছা ভাই আমাদের ডাটা এন্ট্রি যে দেখালেন এটা কি ওইটুকুই ডাটা এন্ট্রি শেষ? হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং বা ডাটা মাইনিং তো এটা তো আমি দেখাতে পারবো না। এছাড়া কি ডাটা এন্ট্রি কি নরমালি এরকম কপি পেস্ট? হ্যাঁ, ডাটা এন্ট্রি তো কপি পেস্টই তো, এন্ট্রিটাই মানে তো কপি পেস্ট, আপনি সার্চ করে করে বের করবেন। কেউ যদি আমাকে একটা এক্সেল শীট ধরাই দেয় পিডিএফ বা জেপিজি কপি, যে তুমি এটারে ক্যালকুলেশন সহ করে দাও, এটাও তো ডাটা এন্ট্রির কাজ। স্যালারি শীট আর হয়তো খাতায় লেখা আছে সে স্ক্যান করে দিল, মানে আপনি এন্ট্রি করছেন বিভিন্ন ডাটা সেলে, মানে বিভিন্ন বক্সটি করছেন, সেটা ডাটা এন্ট্রি। আর এখানে কপি যোগ গুণ ভাগ বিয়োগ আছে, এগুলো একটু দেখাবেন না? আমার তো এক্সেল শীট সম্পর্কে কোনো ধারণাই নেই। না, এই যোগ গুণ ভাগ ওটা এমএস ওয়ার্ডের ক্লাস, এটা এখানে না। না সেই এক্সেল শীটেই তো এটা আছে। হ্যাঁ না, এক্সেল শীটে ওটা আছে, কিন্তু যোগ গুণ বিয়োগ ভাগ যেটা বলছেন ম্যাথমেটিক্যালি, সেটা তো আলাদা বিষয়। ওইটা ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন ক্লায়েন্ট তো দিবে না, ক্লায়েন্ট হয়তো অন্য কোনো দিতে পারে। তো এক্সেল শীটের ক্যালকুলেশনের তো অনেক প্রকার আছে, যেগুলো আলাদা ভাগে চলে যাচ্ছে। এমএস ওয়ার্ড বা এক্সেল শীটের ক্লাস যেটা, সেটা আলাদা বিষয়,
ওটা তো ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত না। এটা আপনি নিজ দায়িত্বে শিখে নেবেন বা অন্য কারো কাছ থেকে দেখে নেবেন। এটা অনেকগুলো বিষয় আছে, ভাই আজকে সূত্র না আছে, মুখস্থ একজন করতে হবে। সাকসেসফুল স্টুডেন্ট আনার কথা বলছিলেন। আসবে, ব্রেকের পরে আসবে, 11টা 5 মিনিট আসবে। আচ্ছা বলেন, আপনি কারণ যা এই সকালে অনেক স্টুডেন্ট আসবে না। আপনি যেটা বলতে চাইছিলেন তাই বলেন। হ্যাঁ, বুঝলাম না। বলো, আপনি যেটা বলতে চাইছিলেন তাই বলেন। ক্লাস আচ্ছা, তাই বলবো। আচ্ছা, আমি কি যেন বলছিলাম, আপনার যে কোনো একজন ক্লায়েন্ট আসলে কি ধরনের কাজ চাইবে আমাদের কাছে ডাটা এন্ট্রির ব্যাপারে, এবং আমরা কিভাবে সার্ভ করব এটা? ডাটা এন্ট্রির ব্যাপারে আপনার কাছে অনেক কিছু চাইতে পারে, যে কোনো টপিকের। যেমন আপনাকে বলতে পারে যে আমেরিকাতে কোভিড বা যেটা করোনা নিয়ে মানে যেটা ট্রিটমেন্ট হয়, এরকম হসপিটাল কয়টা আছে, সেগুলোর নাম আমার লাগবে, ঠিকানা, অ্যাড্রেস, ইমেল, হাবি এগুলো লাগবে। তা আপনি প্রথমে যেটা করবেন, আপনাকে যেগুলো ডাইরেক্টরি সাইট দিয়েছি সেখানে শুধু হসপিটালগুলো বের করবেন। হসপিটালগুলো বের করে তাদের ওয়েবসাইটে গিয়ে একটু সার্ভিস দিতে হবে, কোভিডের তারা সার্ভিস দিচ্ছে কিনা, বুঝতে পারছেন? অনেকভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। সার্চে গিয়ে লিখতে হবে পিন্টারেস্ট মার্কেটিং, এবং আমরা দেখব যে এগুলো কেমন এবং এটার উপরে গিগ কত তৈরি হয়েছে, তাহলে বুঝতে পারবো যে এটা দিয়ে কাজটা করা যাবে কিনা। প্রথম কত আছে 109, এটা গিগ আছে কয়টা, সার্ভিস অ্যাভেলেবল 1005টা সার্ভিস আছে। দেখেন উপরে লেখা আছে সার্ভিস অ্যাভেলেবল, যে উপরে ঠিক ক্যাটাগরির নিচেই লেখা আছে 1005 সার্ভিস অ্যাভেলেবল। এখানে কেউ 27টা 66টা নিচে দেখিয়ে নিচে অনেকে গিগ তৈরি করে যে পিন্টারেস্টে আমি এতগুলো বোর্ড তৈরি করে দেবো, পিন তৈরি করে দেবো। আচ্ছা, একটু উপরে যাই, উপরে লিখতে হবে কিওয়ার্ড রিসার্চ। সার্চ করতে হবে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ উপরেরটা। এখানে আছে কত, 4589। এটা দিয়ে কিন্তু অনেক ডিমান্ড বেশি, তাই না? অনেকেই এটা খুলেছে এবং এখানে সেলও ভালো আছে। ভাই বাঙালি একজন দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিচে দেখি। আচ্ছা, আরেকটা লেখেন গেস্ট পোস্ট। ভাই বাঙালি একজন দেখা যাচ্ছে, যে বাঙালি ভাই। দেখেন 366টা মাত্র অ্যাভেলেবল, তার মানে এখানেও আপনারা করতে পারেন। এখানে কম্পিটিটর কম আছে, টপিকও ভালো, মানে কম্পিটিটর যেটাই হোক আপনার চাহিদা বেশি আছে এটা গেস্ট পোস্টের। ভাই আপনার স্টুডেন্টের গিগটা কি এখানে আছে? এখানে আছে কিনা ওর গেস্ট পোস্টের, আচ্ছা আমি দেখবো এটা পিকচার চেঞ্জ করছে কিনা, আমি দেখাবো, এটা দেখাবো। অনেকগুলো রিভিউ হয়েছে। গেস্ট পোস্ট জিনিসটা কি আসলে? আচ্ছা, গেস্ট পোস্ট জিনিসটা হলো, তার আগে আপনাকে জানতে হবে যে গেস্ট পোস্ট কেন করতে হচ্ছে। মনে করেন যে সুশান্ত সাহার একটা ওয়েবসাইট আছে মাল্টিমিডিয়া টাইপের, যেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল মানে ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, টেকনোলজি আছে, এডুকেশন আছে, ফুড আছে, তারপরে ফ্যাশন ডিজাইন আছে, আর্টিকেল রাইটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, মানে মাল্টিনিশ অনেকগুলো ক্যাটাগরি আছে। এবং তার ওয়েবসাইটের ডিএ মানটা হচ্ছে 100-র মধ্যে মার্কিং করে, 100-র মধ্যে রেজাল্ট দেয়। ডিএর মান হচ্ছে 30-এর উপরে হলে অনেক ভালো অবস্থান, সেখানে তার ডিএর মান 55, তার মানে অনেক ভালো অবস্থায় আছে তার ওয়েবসাইটটা, তার মানে ভিজিটরও বেশি। তো এইরকম একটা ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তার মধ্যে ঢুকাইতে পারেন পোস্টের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, তাহলে আপনার ওয়েবসাইটের মানটাও আস্তে আস্তে বেড়ে যাবে। এজন্য এটাকে গেস্ট পোস্ট বলা হয়। আপনি গেস্ট হিসেবে, অতিথি হিসেবে তার কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন যে আমার পোস্টটা পাবলিশ করে দাও।
তো সে তো আর এমনি এমনি পাবলিশ করবে না, সে টাকা নিয়ে আপনার আর্টিকেলটা পাবলিশ করে দিবে, যে আর্টিকেলই আপনার ওয়েবসাইটে দেওয়া থাকবে। এবার বুঝতে পারছেন? অন্য যে কোনো একটা ওয়েবসাইটে আপনার আর্টিকেল ঢুকিয়ে দেওয়াকে বলা হয় গেস্ট পোস্ট। এবার ক্লিয়ার? তো এখানে তো আমরা যেহেতু নিজেরা করতে পারতেছি না, তাহলে এটা দিয়ে তো আমার মনে হয় হ্যাঁ, এটা আপনারা নিজেরা করতে পারবেন না, এটা অন্য কারোকে দিয়ে করাতে হবে। এই জন্য বললাম যে এটা একটু এটা ভাববেন যে আপনারা এটা করবেন কিনা। ভাই দেখেন ওনার অ্যাকাউন্টটা ভাই মে মাসে করা, কিন্তু উনি বেস্ট সেলিং আইসা পড়ছে ভাই। বুঝলাম না। এই যে ওনার অ্যাকাউন্টটা ভাই মে মাসে করা, হ্যাঁ, বেস্ট সেলিং এ র্যাঙ্কিং আইসা পড়ছে ভাই। বাংলাদেশি ভাই 2 জন পাইছে ভাই বাংলাদেশি। ও দেখ না সে আনন্দ ভাই, আমার কথা হচ্ছে কি তারও তো অন্য ওয়েবসাইটের ওনার বা মেইনটেইন করে যারা, তাদের সাথে কন্ট্যাক্ট করে সে পোস্টটা করবে, তাহলে সেটা আমরা কেন ডাইরেক্ট করতে পারছি না, বা আমরা কেন করতে পারবো না? আপনাদের ওয়েবসাইট থাকতে হবে, তাহলে আপনাদের ওয়েবসাইটকে ওই পরিমাণে দাঁড় করাতে হবে, ডি এর মান বাড়াতে হবে। আচ্ছা, এটা রিকোয়েস্টটা যেতে হবে ওয়েবসাইট থ্রু। হ্যাঁ, আপনার যদি ভালো মানের ওয়েবসাইট হয়ে যায় তাহলে আপনি নিজেই নিজেরটা পাবলিশ করবেন, যেটা ওই করছে। এই জন্য তো সব বেনিফিট তার, কাউকে কোনো ফি দেওয়া লাগছে না। তাহলে এখন তো আমাদের অল্প কিছু কয়েকজনের মনে হয় যে ওয়েবসাইট আছে, তারপর হয়তো বা এত ডেভেলপ না, আই থিংক এটা না করে বেটার হবে এখন আমাদের। সেটাও বাদ দিতে পারেন, ব্যাকলিংক করতে পারেন। ভাই কিরকম মানে ধরেন কিরকম দিয়ে দিতে হবে? ধরেন একটা কাজের থেকে ধরেন $10 পাইলাম, ওখান থেকে কিরকম না না দিয়ে না, দিতে হবে? $10 না। আচ্ছা, $10 প্যাকেজ আছে। $10 শর্ত হলো ক্লায়েন্টকে সব দিতে হবে, সে আর্টিকেল দিতে হবে, আপনি শুধু পাবলিশ করবেন। এই ক্ষেত্রে যার ওয়েবসাইটে পাবলিশ করবেন সে $3 নেবে, আর 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 সে নিবে না। আর $2 হচ্ছে ফাইবার কাটবে, টোটালি $5 যাবে, আর $5 আপনার লাভ থাকবে। ভাই এই যে ওয়েবসাইটকে যে $3 দেব, এই টাকাটা কিভাবে যাবে ভাই? টাকাটা আপনি ক্যাশ দিয়ে দিবেন, ওই পরিমাণ $3 পরিমাণ টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি তো বাংলাদেশ থেকে করব। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা প্যাকেজ আছে, ক্লায়েন্ট আর্টিকেল দিবে না, শুধু আমাকে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে, এরকম প্যাকেজও আছে। ক্লায়েন্ট বলবে যে আমি আর্টিকেল দিতে পারবো না, তুমি লিখে দাও, তখন ডবল চার্জ $20 একটা গেস্ট পোস্টের জন্য, একটা আর্টিকেল পাবলিশের জন্য $20 তখন আপনি নেবেন। এই $20 ক্ষেত্রে যে পাবলিশ করবে তাকে দিতে হবে $3, সেও আপনাকে লিখে দিবে, তাকে দিতে হবে $3, $6, আর ফাইবার কাটবে $2। কয় ডলার হলো? $8। $8 যাবে, বাকি $10 আপনার লাভ থাকবে। $3 কি কি লিখে দেবে? $3 লেখার মান কি হবে? আর এটা লেখার সাইজ কতটুকু হবে? এটা অবশ্যই 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যে। 800 ওয়ার্ডের একটা লেখা $3 লিখে দেবে? পাকিস্তানি রাইটার আছে তার একটা। তাহলে ভাই $5 $10 অফার করবেন, সমস্যা কি? আপনি বেশি অফার করবেন না, এনে বিষয়টা হচ্ছে কি, শামীম ভাই যেটা বলতেছে লেখার মানটা কিরকম হবে? লেখার মান তো অবশ্যই ভালো, কারণ সে ওইভাবে করে আসছে, ওকে দিয়ে করে নিচ্ছে, মানে যতগুলো পাবলিশ করছে না ওই রাইটারকে দিয়ে করাচ্ছে। মানে গেস্ট পোস্টে ভেজাল আছে, কিন্তু মানে আমি যতটুকু জানি, আমার দু একজন এখানে মানে কন্টেন্ট রাইট করে, এক একটা কন্টেন্ট রাইটিং এ $200 $300 $500 পর্যন্ত নেয়, 1500 2000 ওয়ার্ড 3000 ওয়ার্ড লিখে দেয়। না, তা তো নেয়, কিন্তু এটা তার সাথে ওইভাবে অনেক বছর থেকে কাজ করে। ওগুলারে হ্যাঁ শামীম ভাই, ওগুলারে বলে কি মানি কন্টেন্ট, তারপরে পিলার কন্টেন্ট বলে ওগুলারে, যেগুলো না একটা কন্টেন্টে আপনার র‍্যাঙ্ক। এটা মনে করেন যে আপনার একটা এসি কোম্পানি আছে মনে করেন, তো ওই এসি কোম্পানির এসির উপরে মানে টার্গেট করে বেনিফিটটা কি হতে পারে, ভালো কেমন হবে সার্ভিস, এইটার উপরে সে কন্টেন্ট, এটা দিয়ে তো খুব একটা গবেষণা বা এরকম করা হচ্ছে না, এটা ওয়েবসাইটকে ফোকাস করার জন্য যা লেখা আর কি। তার মানে এই লেখায় কপি পেস্টের ঝামেলা নাই কোনো, এই তো? না না না, জেনুইন লেখা, কোনো কপি পেস্ট না, লাগে যে মানে ভাই আমি একজনকে দেখছিলাম আমার সাথেরই, সে ফ্রিল্যান্সিং করে, হচ্ছে কন্টেন্ট রাইট করে। সে কি করে আরেক ওয়েবসাইট থেকে কন্টেন্ট এনে কপি করে গুগলে, যে ভাই রিফ্রেজার আছে না, ওয়ার্ড চেঞ্জ করে বা রিফ্রেশ করে, স্পিনার ওয়ার্ড স্পিন করে ঘুরে পাছালে, ওগুলা দিয়ে মানে চেঞ্জ করে ডেলিভারি দিয়ে দেয় কাজ। কিন্তু ওটাতে মান ভালো হবে না তো। মান তো অবশ্যই ভালো হবে না, কারণ
তবে আর্টিকেল রাইটিং এর মজা আছে, আমি করেছিলাম। আমি একটা ক্লায়েন্টে 1 মাস কাজ করেছিলাম, আমাকে ওইরকমই দিত, একটা আর্টিকেল প্রতি $3 করে দিত, 500-600 বার। তো আমি ওইরকমই করতাম, আপনি যেরকম বললেন, আমি কিছু লিখতাম, কিছু কপি করে স্পিন করে দিয়ে দিতাম, যেটা গুগলে কেউ সার্চ করে পাবে না। গেস্ট পোস্টে যদি আমরা এরকম করি তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, তবে আপনাকে ওই যে ব্যাকআপ রাখতে হবে, যে যেখানে আপনি পাবলিশ করবেন ওরকম জায়গা ঠিক রাখতে হবে। না, কারণ কি সে আমাকে $3 দিতেছে একটা 500 অর্ডার ইয়ার জন্য, কন্টেন্টের জন্য। এটা কোনোভাবেই কিন্তু স্ট্যান্ডার্ড না, ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু ভাই এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ড না। তো আমার তো কপি পেস্ট করা ছাড়া বা লো কোয়ালিটির কন্টেন্ট দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই। না, আপনি দিবেন না তো, ওই দায়িত্ব তার, সে আর্টিকেল দিবে, সেই পাবলিশ করবে। যেই করুক, আমি করি আর অন্য যেই করুক, তার তো ভালো কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার কোনো রাস্তাই নেই। না, এখন যদি সে ওইভাবে তো প্রবলেম নাই, তাই না? আর ওইভাবে দিয়ে কিন্তু তার ডি এর মানটা আরো বেড়ে যাচ্ছে, কারণ যত আর্টিকেল পাবলিশ করছে তার ওয়েবসাইটে আরো ভালো হচ্ছে। আর তার যেহেতু ওয়েবসাইট, সে কখনো নিম্নমানের কন্টেন্ট পাবলিশ করবে না। এই ওয়েবসাইটগুলো কি ডাইনামিক ওয়েবসাইট নাকি ওয়ার্ডপ্রেস থেকে করে এরকম কিছু? না, অরিজিনাল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসেরই অরিজিনাল ওয়েবসাইট, অরিজিনাল ডোমেন। আমরা কি ভাই যদি চাই এখন থেকে মেইনটেইন করতে পারি আমাদের একটা ওয়েবসাইট? করতে পারেন, হ্যাঁ করতে পারেন। হয়তো এটা আজকে কোনো কিছু কাজে না লাগলো, কিন্তু ইন ফিউচার হয়তো অনেক কাজে লাগতে পারে। অবশ্যই কাজে লাগবে, এই জন্য মাল্টি নিশ নিয়ে করবেন, যেখানে সবকিছু পাবলিশ করতে পারবেন। যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে সেখানে অন্য কোনো নিশ পাবলিশ করতে পারবেন না। এজন্য সে ওই বুদ্ধিটা করে মাল্টি নিশ দিয়ে অ্যাকাউন্ট তৈরি, মানে তার ওয়েবসাইটে সাজিয়েছে। আমার ওয়েবসাইটের মতো যেটাকে বলে ভাই অথরিটি ওয়েবসাইট নাকি? মাল্টি নিশ বলতে আপনি ওই সব ধরনের সার্ভিস ওখানে পাবেন, লাভ আছে এটাতে র্যাঙ্কিংও ভালো পাবেন। তো ভাইয়া এই মানে পেজ ওয়েবসাইটে যে র‍্যাঙ্ক হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই যে গেস্ট পোস্ট সেগুলো ওই যে আমার মানে ওয়েবসাইটে মানে পোস্ট করবো, এটাই তো? এটাই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ধরেন এই গেস্ট পোস্টটা তো করা হয় মেইনলি ট্রাফিকের জন্য, ঠিক না? এখন ধরেন ওই পোস্ট থেকে ট্রাফিক তেমন গেল না, সেক্ষেত্রে ভাইয়ার কি মানে ডিসস্যাটিসফাই হবে না? পোস্ট থেকে তো ট্রাফিক অবশ্যই যাবে, কারণ আপনার ডি এর মান তো এমনি ভালো হবে না, ট্রাফিকের আনাগোনা থাকবে বললেও ভালো হবে। ডি এর মান তো বাড়ানো তো সোজা না, আপনার ওয়েবসাইটের মান ভালো করতে হবে, কন্টেন্ট ভালো দিতে হবে, প্রচার ভালো থাকতে হবে, ভিজিটর থাকতে হবে, তাহলে তো ডিএ বাড়বে। এসইওর কাজ করা থাকতে হবে, বুঝতে পারেননি? এমনি হবে না তো। আচ্ছা ভাই, আপনি আরেকটা জিনিস হচ্ছে কি, আমি তো $5 বা $10 বেশিক্ষণ রাখবো না। এখন কি এটা কি নির্দিষ্ট কোনো সময় দিয়ে দেয় যে এতটা সময় এখানে পোস্টের মধ্যে লিখতে রাখতে হবে? হ্যাঁ, একটা আর্টিকেলের মধ্যে হয়তো সে 2টা লিংক দিবে তার ওয়েবসাইটের, একটা বা 2টা লিংক। মানে এটা কি সব সময়ের জন্য না নির্দিষ্ট সময়ের জন্য? না, সবসময় আজীবন থাকবে এটা। $5 $10 তাহলে দিয়ে দেন। $5 না তো, আর্টিকেল সহ $10। আর এটা হলো অ্যাকচুয়ালি প্যাকেজ, কিন্তু আপনি চ্যাটের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে আরো বেশি নিতে পারেন। যেমন ওই $140 নিয়েছি, একটা মাত্র গেস্ট পোস্ট করে দেবে, তাই বুঝতে পারছেন, যাকে যেরকম পাই। তাহলে তো ভাই ঠকানো হইলো, সে যদি বুঝে ফেলে কোনো ভাবে, তাহলে এটা না, এটা বুঝার কি আছে, বাস্তবে এরকম চার্জ করে অনেকেই। একটা গেস্ট পোস্ট, বাংলাদেশে একটা সার্ভিস আছে, আমি নামটা ভুলে গেলাম, ওরা হচ্ছে একটা গেস্ট পোস্টের জন্য $400-500 নেয়। ও মাই গড। তার মানে সেরকম ওয়েবসাইট, মানে নিউজ টাইপের ওয়েবসাইট বা বিবিসি চ্যানেল আছে না, ওই রকম মানে মানের ওয়েবসাইটে তারা গেস্ট পোস্ট করে দেয়। আচ্ছা, নিউজ সাইটগুলো কি দেয় ভাই এরকম গেস্ট পোস্ট করতে, যারা অরিজিনাল নিউজ সাইট? ওদের লিংক আছে, কিভাবে যেন করেছে ওইভাবে তারা ঢুকায় দেয়, ওদের অবশ্যই লিংক আছে, যার কারণে এত হাই চার্জ। আচ্ছা ভাইয়া, গেস্ট পোস্টটা কি তাহলে এরকম যে আমাদের টিভির নিচে মাঝে মধ্যে স্ক্রল দেখে যে বিভিন্ন ভার্সিটি অ্যাডভার্টাইজ দেয়, মানে এরকম টাইপের আর কি, মানে
কারো একটা ওয়েবসাইটে উনার বিজ্ঞাপনটা দিয়ে দিল এরকম। মনে করেন যে আহ, ঢাকা ইউনিভার্সিটির পেজ একটা, কথার কথা, এই ওয়েবসাইট, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে কোনো একটা জায়গাতে আপনার কোম্পানির একটা পোস্ট দেখতে পাচ্ছেন, তাহলে ব্যাপারটা বুঝেন কেমন ডিমান্ডেবল হবে আপনার ওয়েবসাইট, কত ভিজিটর পাবেন ওখান থেকে, পাবেন কি না, এইরকম বিষয়টা। ভালো মানের ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপনটা প্রচার করা, অ্যাটাচ করে দেওয়া। অথবা ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন, আপনি এমন একটা কলেজ আপনি দেখলেন যে কলেজে 30-40 হাজার স্টুডেন্ট যাওয়া আসা করে, বা 20,000 স্টুডেন্ট কি করে যাওয়া আসা করে সেই কলেজে, তার মানে অডিয়েন্স বেশি ওই জায়গাতে, ওই রকম জায়গাতে আপনি কি করছেন, একটা পোস্টার লাগানোর জন্য আপনাকে অ্যালাউ করে দিচ্ছে, আর কাউকে দিচ্ছে না, যারা যারা টাকা দিচ্ছে তারা কিন্তু দিচ্ছে। এটা হলো স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। সবই ট্রাফিকের বিষয়, সবই অডিয়েন্সের বিষয়। এটা হচ্ছে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইট। তার মানে এখানে ওয়ালটন যেটা, এটা গেস্ট পোস্ট। না না না, ওটা গেস্ট পোস্ট না, ওটা হচ্ছে অ্যাডভার্টাইজ, ওটা অ্যাড দিচ্ছে। আর গেস্ট পোস্ট মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ আর্টিকেল থাকবে। আচ্ছা, নিউজ আছে না, নিউজ আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, এই নিউজ আর্টিকেল থাকবে। হ্যাঁ, এটা ওপেন করেন দেখবেন যে এখানে আর্টিকেল আছে, যদিও এটা নিউজ, কিন্তু সেখানে আর্টিকেল থাকবে আপনার প্রোডাক্টের ব্যাপারে, একটা প্রোডাক্টের ছবি থাকবে এবং আর্টিকেল থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম থাকবে। তার মানে এটার সহজ বাংলায় আমরা বলতে পারি যে কোন মানে পপুলার ওয়েবসাইটে নিজের নিউজ পাবলিশ করা। হ্যাঁ ভাই আমরা কি আচ্ছা, ওই যাই অ্যাডটা শিখবো? কোনটা? ওই যে ওয়ালটনের যে অ্যাডটা দেখলাম, ওই রকম অ্যাড দেওয়া কি শিখবো? তারপর ইউটিউবে দেখি আমরা অ্যাড দেওয়া। এটা হলো অ্যাড পোস্টিং, বিভিন্ন অ্যাড পোস্টিং আছে, সেখানে গিয়ে অ্যাড পোস্টিং করা। অ্যাড পোস্টিং এর কাজ এখন খুব একটা চলে না, বা এরকম চোখে দেখা যায় না। আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি যতগুলো বায়ার রিকোয়েস্ট দেখবেন, একটাও দেখতে পাবেন না যে অ্যাড পোস্টিং যাচ্ছে, কারণ ওইগুলোতে মানুষ ক্লিক করে না, ওইগুলো এখন আর বেশি চলে না অ্যাড পোস্টিং। যে তো ওইটা আমরা ইউটিউবে একটা ভিডিও ওপেন করতে গেলে যে ফুড পান্ডা বা হ্যান্ডসেন আবি জায়গা আরো যে অ্যাডগুলো আছে, এইগুলো কি? এটা হলো ইউটিউব দেয়, আপনি সেগুলো দিতে পারবেন না, এটা হলো ইউটিউব দিবে। তার মানে ইউটিউবে যারা অ্যাড দেওয়ার জন্য টাকা দিয়ে করে, তো ইউটিউব লোকেশন অনুযায়ী, মানে ওই লোকেশনের ভিডিও অনুযায়ী যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে, তার মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব হয়ে গেছে ভিডিও আপলোড করা থেকে নিয়ে 1 বছরের ভিতরে, সেই চ্যানেলটা মনিটাইজ শুরু হয়ে গেল। তো ওই চ্যানেলে যখন যতগুলো ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা ভিডিওতে সে পজিশন অনুযায়ী ইউটিউব ওই অ্যাড গুলো সেট করে দেয় অটোমেটিক। ভাই আমার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে ভাই অনেকে করে কি যে ওল্ড ডোমেন কিনে, ওল্ড ডোমেন গুলো কিন্তু ভাই বিএপিএ অনেক আগের থেকে বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে ওল্ড ডোমেন, কিছু এক্সপায়ার ডোমেন থাকে, যেখানে ডোমেনটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর চালাবে না, বা সে আর ইউজ করতে চাচ্ছে না, বিক্রি করে দিবে। সেই রকম ডোমেন যদি পান তাহলে লাভ আছে। ভাই এই ক্ষেত্রে কি আমি ওই যে ডোমেনের সাথে কন্টেন্ট গুলো পাবো ভিতরে রোল? পাবেন তো, না হলে তো কি করেই হবে, ওয়েবসাইটে তো নিচে নেমে যাবে। বুঝতে পারছি, ওটা আবার একটু এক্সপেন্সিভ হচ্ছে, ট্রাফিক অনেক পড়ে। হ্যাঁ, ট্রাফিক অনেক পড়বে তো, এবং আপনি আরো সুন্দর করে সাজিয়ে ফেলেন, এসইও করেন, তারপরে ক্যাটাগরি গুলো যদি বৃদ্ধি করেন, আপনি ওখানে দিলেন বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিলেন সুন্দর করে। এক্ষেত্রে নিজের পছন্দসই নাম দেওয়া যাবে না, প্লাস অনেক প্রাইজেবল, মানে অনেক টাকা দিয়ে কিনতে হবে। না, এরকম এমন একটা নাম দেখে কিনতে হবে যেটা মাল্টি কাজ করে, ওটা কিনার আগে দেখে নিতে হবে। আর ভাই ওটা কিরকম এক্সপেন্স হইতে পারে কিনতে গেলে? মানে ওইরকম একটা ওল্ড ডোমেন কিনতে গেলে কিরকম এক্সপেন্স হইতে পারে? এইটা তো এখন এক একজনের মানে ওনারের উপর নির্ভর করে কত ডলার চাচ্ছে সে।
আচ্ছা এটা কি মানে আমার ট্রাফিকের উপর নির্ভর ওই অমুক অমুক ওয়েবসাইটে বা অমুক দেশের ওয়েবসাইটে পাবলিশ করবা এটা এরকম কিছু? না, ওরা দেশ দেখে না, ওরা শুধু ডিএ এর মানটা দেখে। ডিএ মানেই হচ্ছে সেখানে সবকিছু ভালো হবে। ডিএটা এমনি এমনি ইনক্রিজ হয় না। ডিএটা ইনক্রিজ হয় কখন? যখন তার কন্টেন্টের মান ভালো হবে, ভিজিটর বেশি হবে, সার্ভিস বেশি ভালো দিচ্ছে, এই সবগুলো মিলেই ডি এর মানটা বাড়ে। তাহলে আমরা কিভাবে দেখবো মানে কোন জায়গা থেকে দেখবো যে এই ওয়েবসাইটটার ডিএটা ভালো? একটু এর মান এই বিষয়টা হলো ব্যাকলিংকের সময় আলোচনা করব। আচ্ছা ওরা অ্যাডভান্স আছে অনেকগুলো। হ্যাঁ আচ্ছা ভাই, একটা জিনিস সেটা হচ্ছে ধরেন আমি একটা ওল্ড ডোমেইন কিনলাম, কিন্তু ওই সাইটটা পিভিএন করে বানানো, বা গুগল থেকে একবার মানে পেনাল্টি খাইছে একবার বা দুইবার, এই সাইটটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে কিরকম? ওইগুলো নেওয়া যাবে না তো। পিবিএন নিলে তো সেটা হবে, স্পিড কমে যাবে, র্যাঙ্কিংও কমে যাবে, স্পিডও কমে যাবে, গুগলের স্পিড। তাহলে এইটা দিয়ে তো আমি হিউজ কাজ করতে পারি, কারণ বাংলাদেশে কয়েকটা পত্রিকা আছে বা নিউজ পেপারের ওয়েবসাইট আছে যেগুলোর নাম্বার র্যাঙ্কিং অনেক ভালো, এগুলোর সাথে কন্টাক্ট করতে পারি। এটা আমার একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। করতে পারেন, তবে ইংলিশ টাইপের হলে ভালো হয়। হ্যাঁ, ইংলিশ ডেইলি স্টার ট্রিবিউন, নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, পারবেন। আমি এগুলোর সাথে কন্টাক্ট করতে পারি। কিন্তু ওরা এরকম আর্টিকেল পাবলিশ করবে কিনা একটু জিজ্ঞাসা করবেন। সেইটাই তো, যেহেতু লোকজন আছে ভিতরে কথা বলার, ওটা তো কোনো বিষয় না। না, বিষয় না, আবার বিষয়, কারণ এত বড় একটা আর্টিকেল ধরেন 2 লাখ গুলো ব্যাপার ছিল না, কিন্তু 500,000 আর্টিকেল যখন পাবলিশ করবে তখন বড় বিষয় না। না, ওদেরকে পে করব, কথা বলবো, কথা বলে 500 আর্টিকেল লিখতে তো বেশি সময় লাগে না। 500 আর্টিকেল ভাই এগুলা কি আমাদের লিখতে হবে নাকি বায়ার দিবে? আপনাদের লিখতে হবে না। বায়ার যদি দেয় তাহলে $10 দিবে, আর বায়ার যদি না দেয় $20, তখন আপনাকে দায়িত্ব করে লিখতে হবে। আপনি লিখবেন বা কাউকে দিয়ে লিখাবেন হায়ার করে। আমি যেটা বললেন না যে ওই যে বাংলাদেশে এরকম আছে $500 নেয়, $400 নেয় নিউজ দেয়, বিবিসি তে বা ভালো ভালো ইন্টারন্যাশনাল নিউজ কোম্পানিতে। আমার মনে হয় তারা কন্টেন্টটা ওইরকম মানে অনেক টাকা খরচ করে কন্টেন্টটা রেডি করে। কন্টেন্টের জন্য না, মেন বিষয় হলো ওয়েবসাইটে পাবলিশ করছে ওইটার ফি বেশি, কন্টেন্টের ফি বেশি না। বুঝতে পারছেন? না কেন ভাই, একটা বিবিসি তে তো আর যেন তেন কন্টেন্ট পাবলিশ করা যাবে না, সারা ওয়ার্ল্ডের মানুষজন দেখবে। বিবিসি থেকে একটা উদাহরণ দিলাম, তার মানে এই যে সে বিবিসি তে দিচ্ছে সেটা কিন্তু না, ওইরকম মান বুঝিয়েছি আমি। ভাইয়া গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজটা কমপ্লিট করার পর একটা ফাইল আপলোড দিলে, মানে অর্ডার কমপ্লিটের জন্য যেটা, তো তারপর হচ্ছে ওই ফাইবার বায়ারকে বলে তার ডলার গুলাই করতে। তো আমাদের ক্ষেত্রে তো আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিলাম, তো আমি তো বা ওনার পেজ অ্যাডভার্টাইজ করে দিলাম, তো এটা আমি কিভাবে মানে সাবমিট করব? তো কিভাবে বায়ার? মনে করেন যে আপনি একটা পেজকে কাস্টমাইজ করে অ্যাডভার্টাইজ করেছেন, তো আপনি যদি অ্যাডভার্টাইজ করা লিংক গুলো এক্সেল শিটে সেভ করেন, এক্সেল শিট আপলোড করবেন। যদি মনে করেন যে না, কোনো অ্যাডভার্টাইজ করতে বলেনি, শুধু বুস্ট করতে বলেছে আর পেজ সেটআপ করতে বলেছে, তো পেজ সেটআপ করে আপনি দুই ভাবে মেলা অনেক ভাবে দেওয়া যায়। পেজের লিংকটা আপনি ডক ফাইলে দিয়ে সেই ডক ফাইল আপলোড করে দিবেন, পেজের স্ক্রিনশট তুলবেন হোমের যে আমি কাজ করেছি, আপলোড করে দিবেন। আর ক্লায়েন্ট তো সে দেখবেই তো, তাই না? সে যদি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছে ভিজিট করে তার পেজের কি কি কাজ করলেন। না, আমি করলাম কাজ কিন্তু ক্লায়েন্ট আমাকে ডলার দিল না, এরকম যদি হয় না? এরকম গ্রাফিক্সের বেশি ঝামেলা করে, যে আমার এটা পছন্দ হয়নি, তুমি ওইভাবে আবার করে দাও। মানে গ্রাফিক্সে মনে হয় এক চান্সে মানে কোনোদিনই এটা পসিবল না যে সে পছন্দ করবে। গ্রাফিক্সের মিনিমাম 10-12টা ডিজাইন দিলে হয়তো 90% পছন্দ করে, বা অনেক সময় 2-3বার পছন্দ করে ফেলে। এই জন্য তো ভাই গ্রাফিক্স এর কাছে রিভিশন দেয়া থাকে না। হ্যাঁ, রিভিশন অফ। আচ্ছা ভাই, এখানে যে বলেন যে চাইবে স্ক্রিনশটের লিংক দিতে হবে, স্ক্রিনশটের লিংক আমরা কিভাবে করব? স্ক্রিনশট আপলোড করে দিবেন যে ডেলিভার ওয়ার্ক করবেন। বুঝতে পারছেন? আমরা তাহলে এক্সেল শিট এবং স্ক্রিনশট আলাদাভাবে সাবমিট করব? না, এটা একটা কথা এমনি বললাম আর কি, যে আপনি চাইলে স্ক্রিনশটটা দিতে পারেন, অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং টাইপের কোনো কাজ হয় তখন এক্সেল শিট দিন। আমি এরকম অনেক দেখছি যারা স্ক্রিনশট এবং এক্সেল শিট দুটো একসাথে অ্যাটাচ করে দেয়, এটা কিভাবে করব? আপনি একাধিক ফাইল অ্যাটাচ করবেন অথবা জিপ ফাইল দিয়ে দিবেন। বুঝতে পারছেন? মানে ক্লায়েন্টের ফর্মালিটি
ফাইবারের ফর্মালিটির জন্য যে কোনো একটা কিছু করে দেবেন এই আর ক্লায়েন্ট তো জানে যে হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে, তার সাথে চ্যাট হবে না যে আপনার পেজ কমপ্লিট দেখেন ঠিকঠাক আছে কিনা, যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ডেলিভারি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, এরপর আপনি কিছুটা ডেলিভারি করবেন। আসল বিষয় হলো ক্লায়েন্ট আর আপনি যদি ঠিক থাকেন তাহলে আর কোনো কিছু করার নাই। আচ্ছা, গেস্ট পোস্ট নিয়ে যদি এরকম মনে হয় যে অন্য কারো দ্বারস্থ হতে হচ্ছে বা পরবর্তীতে হুট করে তাকে যদি না পাওয়া যায় ইন টাইমে, তাহলে এটা বাদ দিতে পারেন। শুধু এমনি ব্যাকলিং করতে পারেন, এসইও ব্যাকলিং, যেটা আপনি নিজে করতে পারেন। দুইটাই দেখাই দেন, দুইটাই করবো, ঠিক আছে? না, গেস্ট পোস্ট তো 100% দেখাবো, সবই দেখাবো। ভাই আপনি টপিক অনুযায়ী আগাইতে থাকেন, আমার মতে আস্তে আস্তে আগান। না, টপিক অনুযায়ী আগাবো, এটা জাস্ট এমনি বলে রাখলাম যে আজকে হয়তো আমরা ইউটিউবের ক্লাসটা করব, আগামী দিন থেকেই মেবি আমরা ব্যাকলিংকের ক্লাস মানে শুরু করব। তবে ইউটিউবেরটা সম্ভবত একদিনে দেখানো সম্ভব হবে কিনা বুঝতে পারছি না, 2 দিন লাগে আর কি, অনেক বড় টপিক ইউটিউব। তারপরে বুধবার, কালকে বৃহস্পতিবার, আমরা শনিবার থেকে না হয় ওই গেস্ট পোস্ট শুরু করব। শনিবার থেকে গেস্ট পোস্ট না, ব্যাকলিং শুরু করব শনিবার থেকে। আসলে আরেকটা জানার ছিল, এই যে লিড জেনারেশন, সরি ডাটা এন্ট্রি হচ্ছে কি, যে কোনো বললাম যে আমি আমার নিজের ডাটা কালেক্ট করবো, ঠিক আছে? তো আমি এখানে যারা আছে ওদের ডাটা কালেক্ট করবো, ডাটা কালেক্ট করা মানে ওদের নাম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, তারপর ওদের ছবি, সবগুলোই তো ডাটা। এগুলো একসাথে আমরা সেটা হলো আপনাকে এরকম বলতে পারে যে অ্যামাজনে যাও, অ্যামাজনে যাওয়ার পরে স্যামসাং বা যে কোনো একটা প্রোডাক্টের নাম বলবো, মানে কোম্পানির, সেই কোম্পানির লেটেস্ট যতগুলো মানে ডিভাইস তারা লঞ্চ করেছে, অথবা 2016 থেকে নিয়ে বা 2000 কতগুলো 18 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো ডিভাইস তারা লঞ্চ করেছে, সেই ডিভাইসগুলোর নাম, কোম্পানির নাম, ডিভাইসগুলো অ্যাভেলেবল আছে কিনা, প্রাইস কত, রেটিং কত দেওয়া আছে, এই বিষয়গুলো এক্সেল শিটে আমাকে মানে এই বিষয়গুলো আমাকে দাও, এটাও ডাটা এন্ট্রি। বুঝতে পারছেন? তার মানে সেখানে কি বা ইবাই বা আলিবাবা যে কোনো একটা জায়গাতে গিয়ে লিখলেন কি যে বেবি টয়েস বা বেবি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো ক্লিক করবেন, ক্লিক করে টাইটেল নেবেন, মডেল নেবেন, প্রাইস নেবেন, অ্যাভেলেবল আছে কি না, থাকলে ইয়েস বলুন, না থাকলে না বলুন, এরকম করে এক্সেল শিটে সাজিয়ে দিত। এটাও কিন্তু ডাটা এন্ট্রি। প্রোডাক্ট লিস্টিং পারসন হিসেবে এজ এ পারসন হিসেবে তো ভাইয়া এই ছবি অ্যাটাচ করতে হবে না, ছবি অ্যাটাচ না করলেও হবে, আপনি তো লিংকটা নিয়ে নিচ্ছেন, এটাকে প্রোডাক্ট লিস্টিং বলা হয়। ভাই আমার গিগটা যদি একটু দেখতেন। আচ্ছা, আপনাদের আমি গত সব মানে প্রতিদিনই 1 থেকে 10 জনের মধ্যে আমি পোস্ট করার চেষ্টা করি, তারপরেও মানে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত জেগে থাকি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। একটু যদি আমার কন্টেন্ট গুলো দেখতেন বা গিগটা। রেসপন্স না পাওয়ার এক নম্বর কারণ হলো কোনো রিভিউ না থাকা। আচ্ছা, এর আগে কোনো ক্লায়েন্টের কোনো কাজ না থাকা, এটা হলো অনেক বড় একটা পয়েন্ট। তারপর একটু আমার এই কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, মানে যেটা ক্লায়েন্টকে আকর্ষণ করবে, এরকম যদি কিছু। জাহিদ ভাই, আমরাও তো কোনো রেসপন্স পাইতেছি না ভাই। পাবেন ভাই, পাবেন। আমাদের জাহিদ ভাই এখনই দরকার। তারপর ভাই একটু যদি গিগটা দেখতেন ভালোই তো। লিংকটা একটু দেখো, একটাই দেখেন। আপনি না প্রোফাইল দেখতে চাচ্ছিলেন, সবার প্রোফাইল গুলো দেখে দিবেন বলছিলেন। আপনাদের এটা দেখে দিন এখনো? না দেখেন না তো ভাই। না, আমরা তো 2 জন না 3 জন ওইটাই আর দেখেননি। আচ্ছা আচ্ছা, বিকেলের ব্যাচে দেখেছিলাম। বিকেলের ব্যাচে ওরা মনে হয় সবাই কোশ্চেন করে, মানে সবাই কেউ বসে থাকে না, কিন্তু আপনাদের এখানে দেখি যে অনেকে কোশ্চেন করেনি আমাকে,
কোনো বিষয় কোনো পোস্টিং করেনি। গতকালকে আমি গিগ গুলো দেখে দিয়েছিলাম, ওদের মেয়েদের গুলাই শেষ করেছিলাম। মানে ওরা খুবই রিসার্চ করে, মানে স্টুডেন্টরা, আপনারাও রিসার্চ করেন, তো সবার গিগ গুলো আমি দেখে দেবো। এখানে স্টুডেন্ট অনেক, 41, 43। হ্যাঁ, এই স্টাইলটা কিন্তু ভালো আছে। এই যে দেখেন, আমি এই জিনিসটাই এর আগে একদিন বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনারা আপনাদের ছবি দেওয়ার মানে হলো দুই ধরনের উদ্দেশ্য আছে। ছবি দেওয়ার পার্সোনাল, মানে আপনার নিজের ছবি দেওয়ার দুই ধরনের উদ্দেশ্য আছে। একটা হলো আপনাকে ছবিটা রিয়েলিস্টিক ব্যবহার করতে হবে। রিয়েলিস্টিক মানে দেখেন, এই মেয়েটা যদি এই ছবিটা তার রুমের মধ্যে তুলে থাকে, তাহলে তার রুমের ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি নাই, যেটা আমরা দিয়ে থাকি যে যে কোনো একটা গাছের বা বাগানে দাঁড়িয়ে ছবিটা ক্রপ করে দিয়ে দিচ্ছি, তার মানে বাগান দেখা যাচ্ছে। কিন্তু এই ছবিটা দেখেন, মনে হচ্ছে সে কন্টেন্টের সাথে মিশে গেছে, এরকম একটা দিতে হবে। এটাকে রিয়েলিস্টিক বলা হয়। যারা গ্রাফিক্স এর কাজ করেন তারা জানেন। রিয়েলিস্টিক মানে ব্যাকগ্রাউন্ডে এটার সাথে মিল থাকবে, আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ভাইয়া কিন্তু এটা করতে অনেক কষ্ট, আমি ট্রাই করছিলাম কিন্তু অনেক প্রবলেম হয়। আমার 3 ঘন্টা টাইম লাগছে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে, আপনি শুধু একটা ছবি দিলেই হবে না। এই ছবিতে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি একটা কাজ পারি, সেটা কোনটাই যে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে, ঠিক আছে? সে খুব হ্যাপি, তার মানে সেই কাজটা যে পারে এইটা কিন্তু সে ইঙ্গিত করেছে। এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। আমি এই জিনিসটা ছবিতে ছবি ব্যবহার করার মানেটা বোঝাতে যাচ্ছিলাম যে আপনারা ছবিটা এইভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনার নিজের দিয়েও হইতে পারে। মনে করেন যে আপনি নিজে দাঁড়িয়েছেন, আপনার রুমের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, এইরকম স্টাইল করে আপনি আঙ্গুল দিয়ে বা মুখ দিয়ে বা যেভাবে ইঙ্গিত করে বোঝাচ্ছেন যে আমি এটা পারি, আপনি খুব খুশি, আমি পারবো, এটা কনফিডেন্ট, এরকম করে আপনি রিয়েলিস্টিক ছবিটা তৈরি করবেন, করে অ্যাটাচ করে দিবেন। আপনার নিজেরটাও করতে পারেন এইভাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি ট্রাই করেছিলাম কিন্তু এত সময় লাগে, আর গ্রাফিক্স এর কাজ যেহেতু অতটা ভালো পারি না, অনেক সময় লেগে যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভের সহজ উপায় আছে, সমস্যা নাই, পরে দেখাবো নি। একদম 2 মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটা কি ফটোশপ ছাড়া তো হয় না, তাই না? ফটোশপ ছাড়া অনলাইনে হয়। অনলাইনে হয়, এটা আমারও তো দেখা লাগবে, আমিও পারি না। আর ফটোশপে ভাই আপনি অ্যাকশন ইউজ করতে পারেন তাড়াতাড়ি রিমুভের জন্য। ফটোশপে স্যার 2 মিনিটেই করা যাবে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে, যদি আপনার ওই গুগল থেকে ছবিটা ডাউনলোড দিবেন, মানে গুগল থেকে যে ছবিটা ডাউনলোড দিবেন, ওইটা যদি ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে, তাহলে ওইটা রিমুভ করা 2 মিনিটের ব্যাপার ফটোশপ দিয়ে। হ্যাঁ, আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকে গেলেই আপলোড করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি কেউ মশানের কাজ পারেন? কিসের কাজ? মশান ভিডিও এডিটিং এর কাজ। মোশন ইফেক্টস। ভাইয়া টেক্সট মোশনের কাজ হালকা পাতলা পারে। এই কাজটা যে পারে তার প্রচুর ইনকাম, কারণ এটার কম্পিটিটর অনেক কম, চাহিদা অনেক বেশি। মোশন বলতে ধরেন আপনি একটা গেমের একটা ইন্ট্রো বানাইলেন, ছোটখাটো 2 মিনিটের 3 মিনিটের, অথবা যে কোনো প্রোডাক্টের উপরে একটা মোশন বানাইলেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলো বা যে কোনো একটা কিছু, এটার অনেক ডিমান্ড, অনেক ইনকাম। আমার একটা ফ্রেন্ড, ওই হচ্ছে প্রায় $1200-1500 ইনকাম করে শুধু মশান তৈরি করে। তো সময় দেওয়ার লাগে অনেক। জি ভাই, মাত্র 10 সেকেন্ডে একটা ফুটেজ বানাতে প্রায় হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি লাগে। আধা ঘন্টা তো হয় না, আরো বেশি লাগে, কিন্তু ইনকাম ভালো হয়েছে, ইনকাম ভালো আছে। তার উপরে যদি পিসির কনফিগ ভালো না হয়, তাহলে ভিডিওটা রেন্ডার দিতে সাহায্য পাবে না, পিসি কনফিগার তো অবশ্যই ভালো, যারা গ্রাফিক্স ভিডিও কাজ করে তাদের তো অবশ্যই ভালো। তানভীর ভাই কোনটা দিয়ে করেন? আফটার এফেক্ট। আচ্ছা, মেন ভাইয়ের জন্য এটা ভালো। ম্যাক
আফটার ইফেক্ট হচ্ছে এটা দেখে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড শো চেঞ্জ করতে পারবেন, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড। তিনটা গিগ পাবলিশ করছি তো। এই এক ফাইবার হেল্প বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, এখানে পোস্ট করছিলাম যে আমি কি 7টা গিগই দিতে পারবো, নাকি আমি যদি 7টা হয়ে যায় একটা ডিলিট করে আবার নতুন আরেকটা দিতে পারবো। তো ওনারা বললো যেটা যে আপনি 7টা দেওয়ার পর যদি আরেকটা নতুন অন্য টপিক নিয়ে দিতে চান তো সেক্ষেত্রে দিতে পারবেন, ওইটা একটা যে কোনো একটা ডিলিট করে। ডিলিট করে দেওয়া যাবে, আরেকটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। জাহিদুল ভাই আপনার কি 6টা ফেভারিট দেখা যাচ্ছে? পোস্ট করে রাখি, পোস্ট করে রাখে দেওয়া যাবে। বুঝলাম না। আচ্ছা ইওর ট্রাই। জাহিদুল ভাই গিগে 6টা ফেভারিট দেখা যাচ্ছে, মানে ফেভারিট কি এক্সচেঞ্জ করছেন নাকি অর্গানিক আসছে? এক্সচেঞ্জ বলতে ওই যে ফজলুল করিম ভাই দেখে একটা ফেভারিট দিছে। এই ফেভারিটের বিষয় এটা, ফেভারিট বলতে সেভ করলাম বেড়ে যাবে, এই যে এটা বেড়ে যাবে, মানে রিলোড দিলে বাড়বে। তো এটা বাড়লে কি কোনো কাজ করার সম্ভাবনা থাকে? আমার তো মনে হয় কোনো নাই কাজ করার না, সম্ভাবনা। এটা নাকি কোনো লাভ হয় না। এটা কিন্তু ফেভারিট বাড়লে কোনো লাভ হয় না, কারণ সেল করে, এটা অনেকে সেল করে, এই যে এটা দিয়ে দিব, এটা বাড়িয়ে দিবে বা সেল করে 1000 এর 100 জন্য। টাকায় 100 না না, 1000 এর জন্য 150 টাকা নাই, 100 টাকা নাই, 150 টাকা নাই, 1000 দিবে। আজকে সকালে এরকম একটা পোস্ট দেখলাম, 100 টাকায় কতগুলো যেন করে দিবে। এটা হলো ভাই যদি কেউ কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট আসে, সে দেখতে পারবে যে এতগুলো লোক এই জিনিসটা পছন্দ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য আর কি। বা তারা তাদের উইশ লিস্ট কিন্তু ভাইয়ারা কিন্তু ভাইয়া ওইটা দেখে না, আমি যতদূর মনে করি ভাইয়ারা দেখে শুধু রিভিউ গুলা, রিভিউ দেখবে তাহলে তাদের হবে। মেন টার্গেট হচ্ছে রিভিউ। একটা রিভিউ যদি পজিটিভ দেখে আর কিছু দেখবেন, আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে যদি পছন্দ হয় এগুলো। তো এইগুলো খুব ভালোই আছে, সমস্যা নেই। প্রথম ধাপটা অনেক কঠিন। আর অন্যগুলো তো মানে দেখে দিয়েছিলাম না। না, একটাই মানে আমারটা দেখছিলেন একটা, এটা দেখেছিলাম, এটা দেখিনি। এই যে ছবিটা দেখেন একদম ক্লিয়ার কিন্তু, তাই না? কোনো গ্যাদারিং নাই, এবং ব্যাকগ্রাউন্ডে এক কালার, ছবিগুলো ভালো ফুটেছে, লেখাটাও ভালো ফুটে উঠেছে। হ্যাঁ, এই টপিক দিয়ে করতে পারেন যে আমি আপনার বিজনেস পেজ সেটআপ করে দিব, অপটিমাইজ করে দিব, তাই না? এই টপিক দিয়েও করা যেতে পারে। আপনারা এটা তো করতে পারেন। ভাই অনেক রিসার্চ করে দেখলাম, মানে এমনও আছে যারা শুধুমাত্র একটা নিশ নিয়ে আছে, যে শুধু ডাটা এন্ট্রি আর শুধু ইনফ্লুয়েন্সার, মানে তাদেরও হিউজ পরিমাণ ইনকাম, তাদের রিভিউ। ওই স্টুডেন্টের কথাটা বলি আমি, তার টোটাল প্রোফাইলে একটা মাত্র গিগ, সেটাও কি গেস্ট কোড, আর একটাও নাই। ওটা দিয়ে সে 1200-1000 ইনকাম করছে মাসে। আপনি একটাই গিগ তৈরি করছেন, গিগ তৈরি করছিল পরে ডিলিট করে দিয়েছে। না, গিগ তৈরি করেছিল কয়েকটা, যখন দেখছে গেস্ট পোস্টে বেশি সাড়া পাচ্ছে পরে এগুলো ডিলিট করে ফেলেছে, আর রাখেনি। ভাই আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা গিগ দিতে চাচ্ছি, আমার ফ্রেন্ডস আছে ওরা গ্রাফিক্স ডিজাইন ভালো পারে, তো আমিও পারি মোটামুটি, কিন্তু আমার পিসি কনভার্সন ভালো না। তো গ্রাফিক্স ডিজাইনার দিলে আমি, আমার কথা হচ্ছে আমার পেজটাতে যত রিভিউ আসতে পারে আমার অ্যাকাউন্টে, এটা আমার জন্য ভালো। যে ব্যক্তিটা শুধু ইনফ্লুয়েন্সার দিয়ে গিগ তৈরি করেছে 7টা 5টা, সবই ইনফ্লুয়েন্সারের, এক একটা ভাবে সে সেভ করে রেখেছে, মানে যে যেরকম পারে সে সেরকম অর্ডার করবে, মানে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। তো আপনারা আরেকটু চিন্তা করেন যে কোনগুলো দিয়ে গিগ করলে সবচেয়ে ভালো হয়, কারণ গিগ তো অনেক, তাই না? গিগের টপিক তো অনেক, আপনি চাইলে অনেক টপিক দিয়ে গিগ করতে পারবেন। তবে এখন থেকে চিন্তা করেন যে আরো পরবর্তী গিগ গুলো কি দেওয়া যায়। তো ফেসবুক বিজনেস পেজ সেটআপ এটা দিয়ে না করলেও চলবে, আপনারা আরো অন্যান্য বিষয়গুলো চিন্তা করতে পারেন। তো আমি ফেসবুক পেজ সেটআপ নেচারের তো অনেক হায়ার রিকোয়েস্ট পাই, প্রচুর পাই। তাহলে এটা দিয়ে করতে পারেন।
ফেসবুক বিজনেস পেজ সেটা আমারও করা আছে, কিন্তু আমি কোনো ক্লায়েন্টের নক পাইনি ওই বিষয়ে। ফেসবুক বিজনেস পেজ সেটা আমি কোনো ক্লায়েন্টের নক পাইনি। তারপরে আমি ইয়েটা বলি, ইমপ্রেশনটা আপনাদের বলি। আমার এখানে ইমপ্রেশন সবচেয়ে বেশি হলো গেস্ট পোস্টের, যদিও অর্ডার আমি পাইনি, তো ইমপ্রেশন সব থেকে বেশি হলো গেস্ট পোস্ট না ইনফ্লুয়েন্সার, তারপরে গেস্ট পোস্ট। আর ফেসবুক বিজনেস পেজ সেটআপ এটা কি আমি দেখেছিলাম, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া। ভাই ইমপ্রেশন বাড়াইতে গেলে কি করতে হবে? আমার যে 2টা গিগ ভাই ইমপ্রেশনই করতেছে না। ফেসবুক বিজনেস পেজ সেটআপ দিয়ে মাত্র 127টা পেজ, মানে অনেকদিন আগে করা এটা। তো ভাবছি আমি এটা 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 রাখবো না, ইউটিউবেটাও রাখবো না, ফেসবুকটা রাখবো না, আমার ইনফ্লুয়েন্সার গিগের এটা ইমপ্রেশনটা প্রায় 400-র কাছাকাছি। আমারটাও বেশি, ইমপ্রেশনটা আসলে বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা যখন বাড়বে তখন বুঝবেন যে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হবে। না, এটা মাঝে কমবে আবার বাড়বে, এরকম হয়। এটা হলো 1 মাস থাকবে, 1 মাস পরে আবার একটু ডাউন হয়, আবার বাড়বে, এরকম হয়। ভাই এটা বাড়া কমাটা কিসের উপর নির্ভর করে? বাড়া কমাটা সম্পূর্ণ এটা ভিউর উপর নির্ভর করে, কতজন আপনারটা ক্লিক দিচ্ছে, কতজন মানে ভিজিট করছে, ক্লিক করে দেখছে, এটার উপরে। আর এইগুলো অডিয়েন্স সবগুলোই কিন্তু ট্রাফিক। হ্যাঁ, এই যে ভিজিট করছে না, কে ভিজিট করে? ক্লায়েন্টে ভিজিট করে, অর্ধেক ক্লায়েন্ট, আর ম্যাক্সিমামই নতুন যারা তৈরি করতে যায় বা যারা নিজেটা দেখার জন্য সিরিয়াল মেইনটেইন করছে, তারাই কিন্তু দেখে, খুঁজে ফ্রিল্যান্সারে দেখে। তো এই যে অডিয়েন্স কে নিয়ে আসা, ক্লায়েন্ট কে নিয়ে আসবেন, কোত্থেকে নিয়ে আসবেন? এক হলো বাই রিকোয়েস্টের মাধ্যমে, তার মানে আপনি প্রত্যেকদিন 10 টাকার বাই রিকোয়েস্ট সেন্ড করবেন। এমনও হতে পারে যে 10টার ভিতরে 5টা ক্লায়েন্ট আপনার রিকোয়েস্টটা ওপেন করে দেখলো, আপনার প্রোফাইলটা ভিউ করলো, তাতে করে আপনার ইমপ্রেশন বাড়বে। দ্বিতীয় নাম্বার, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিংকডইন সহ আরো যত জায়গায় পারেন আপনার গিগকে প্রমোট করেন, মার্কেটিং করেন। যতগুলো মানুষ ক্লিক করে দেখবে তত ইমপ্রেশন বাড়বে আপনার। বুঝতে পারছেন? এভাবে বাড়াইতে হয়, তাছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, আমারটা একটু দেখেন না, আমার একটা জিনিস মনে হচ্ছে প্রবলেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তবে এই যে ইমপ্রেশন, এই যে ফেভারিট যেটা ফেভারিট সেভ যেটা বাড়ছে না, এটা টাকা দিয়ে কিনে বাড়িয়ে মনে হয় এটা লাভ হবে না, আমার যেটা মনে হয়। কারণ ওইটা দিয়ে কোনো কিছু নাই, ওই টাকা দিয়ে আপনি যদি অন্য কাজে ব্যয় করেন, একটা রিভিউ ইয়ে করতে পারেন, তাহলে কিন্তু অনেক লাভ আছে। মানে একটা রিভিউ আপনি দেখতে চান। ভাই আপনি যে লোকাল মার্কেটিং নিয়ে একটা কথা বলছিলেন, লোকাল ভাবে কাজ করার, যে মানে একটা রিভিউ এর জন্য। এটা হলো আমি বলেছিলাম যে আমাকে ফোন দিতে। বলেন শামিম আলী ভাই। আমি বলছি যে আমার একটা গিগ একটু দেখে দেন তো, এটা আমি মানে কোনো ইমপ্রেশনই আসতেছে না। আচ্ছা, লিংকটা শেয়ার করে রাখেন, আর আমরা একটা ব্রেকে যাই। অলরেডি 11:15 বাজতে যাচ্ছে, তাই না? ব্রেক পরে এসে আপনারা অবশ্যই দেখে দিবেন। আমরা একটা 20 মিনিটের ব্রেক নিব। আমরা তাহলে কত দিকে ফিরবো? এখন বাজছে 11টা। তাহলে তাহলে আমরা এখন ব্রেকের পর কি ইউটিউব শুরু করবো এবং আগামীকাল ইউটিউবে ব্রেক করব? হ্যাঁ, আবার বলেন। আমাদের আজকে কি টপিক, কি ব্রেকের পর আমরা কি শুরু করব? ইউটিউব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 11টা 5-এ ফিরবেন সবাই।